শ্রদ্ধায় ভালোবাসায় প্রয়াত সহকর্মী তরিকুল ইসলাম শিবলিকে স্মরণ করল চ্যানেল এস পরিবার। শনিবার সেগুনবাগিচায় চ্যানেল এস কার্যালয়ে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে শিবলির কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হন তার গুণগ্রাহীরা। বিস্তারিত শাফিউদ্দিন আহমদের প্রতিবেদনে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, কবিমনের বেকুলতা যেন ফুটে উঠেছে কবিতার পংক্তিতে। ঠিক তেমন বেকুলতা আচ্ছন্ন করেছিল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর প্রয়াত সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলির সহকর্মী, স্বজন আর সুহৃদদেরকে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তরিক শিবলির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতাসহ চ্যানেল এস এর সহকর্মীরা। তরিক শিবলির পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ.এম. সাগর এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। আর আমাদের এই সরকার এবং আমাদের পক্ষ থেকে সব রকমের চেষ্টা করা হবে অন্তত যেই সহকর্মী আমাদের ছেড়ে চলে গেছেন যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি। প্রতিষ্ঠান নিশ্চয়ই দাঁড়াবে। এই দুঃসংবাদটা আমাদের কানে আসলো। আমি নিজেই সে সময় মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম। মাননীয় প্রধান উপদেষ্টা জানার পরে বেশ খানিকক্ষণ চুপ করে থেকে উনি একটা বিষয় জানতে চাইলেন যে মারা গেছে তার বয়স কত। আমরা তার বয়স সম্পর্কে ধারণা দিলাম। উনি খুবই কষ্ট পেলেন। মাননীয় প্রধান উপদেষ্টা চ্যানেল এস পরিবার এবং শিবলি ভাইয়ের যে শোকসন্তপ্ত পরিবার তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শিবলির রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানান জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন মাসুম যে দুটি বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন এবং এই পরিবারকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমিন। আমরা দোয়া করি আল্লাহ যেন তরিকুল ইসলাম শিবলি ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করে, আমিন। এবং তার পরিবারকে আল্লাহ যেন সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবলি ভাইয়ের পরিবারের পাশে থাকবে ইনশাল্লাহ। এটা আমরা ভাইরা আছেন সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। শিবলি ভাইয়ের জীবনের সকল নেক আমল, জাতি এবং দেশের কল্যাণে তিনি যে ভূমিকা রেখেছেন এই ভূমিকাগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, শিবলির পরিবার একা না, গোটা সাংবাদিক সমাজ আছে তাদের পাশে। আর আমরা যেভাবে পারি তার পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, এটা আমার প্রত্যাশা। আমাদের শিবলি ভাই আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, কিভাবে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। তার টাইম সেন্স, নিউজের ব্যাপারে তিনি যে অ্যাক্টিভ ছিলেন তা আসলে অনেকের কাছে হচ্ছে প্রশংসনীয়। তো আমরা তাদের সবার পক্ষ থেকে অর্থাৎ সকল সংবাদ উপস্থাপক এবং অনুষ্ঠান উপস্থাপকদের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ওনার রেখে যাওয়া পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। ওনারা যেন এই শোক সহ্য করার শক্তি আল্লাহ দান করেন। শোকসভার সূচনা বক্তব্যে চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত চক্রবর্তী বলেন, শিবলির মতো মেধাবী এবং কঠোর পরিশ্রমী একজন রিপোর্টারকে হারানোর কষ্ট বয়ে বেড়াতে হবে চিরকাল, যা রীতিমতো কল্পনাতীত। অনেক বড় একটি ক্ষতি হয়ে গেল এবং তার যে পেশাদারিত্ব সেটা দেখে নতুন প্রজন্ম অনেক শিখতে পারবে। সবার কাছে একটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে কোনোভাবে তরিক শিবলি কারোর সাথে কোনো ইচ্ছার বা অনিচ্ছার বশত কারোর সাথে কোনো মিসবিহেভ করে থাকে, সবার কাছে তার সহকর্মী হিসাবে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন কৃতজ্ঞতা জানান তরিকুল ইসলাম শিবলির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসা অতিথিবৃন্দ এবং তার পরিবারের পাশে দাঁড়ানো সংগঠন ও ব্যক্তিদেরকে। তাদের এই ছোট দুটি শিশু বাচ্চা আছে, তাদের উত্তরোত্তর উন্নতি হবে। আমরা সবাই তাদের পাশে আছি, আপনাদের পাশে আছি। আপনারা ভয় পাবেন না এবং যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে সব সময় আছি।
সভা শেষে শিবলির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দুয়ার আয়োজন করা হয়। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।